বিজেপির প্রাক্তন রাজ্য ওবিসি মোর্চার সোশ্যাল মিডিয়া কো কনভেনার প্রসেনজিৎ দেব শুক্রবার জেলা সভাপতি রূপম সাহার জারি করা শোকজ নোটিশের প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি অভিযোগ করেন ১১ জুন শোকজ করা হলেও তার কারণ জানানো হয়নি। পরে সামাজিক মাধ্যমে প্রকাশিত বিবৃতিকে তিনি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেন। প্রসেনজিৎ দেবের বক্তব্য, একাধিকবার কারণ জানতে চাইলেও সন্তোষজনক ব্যাখ্যা পাননি। পাশাপাশি শোকজের জবাব দেওয়ার পরও সামাজিক মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দলীয় সিদ্ধান্ত ও ঘোষণার ক্ষেত্রে স্বচ্ছতা ও সাংগঠনিক প্রক্রিয়া মেনে চলার আহ্বান জানান প্রসেনজিৎ দেব। বিষয়ে কথা বলার বা রাজনীতি করার কি কোনো রাইট নেই, উনি এটা বলতে চাইলেন। তৎসঙ্গে উনি আমাকে ডিফেম করলেন নিচে দিয়ে যে আমার কোনো লিঙ্ক, আমার কোনো স্টেটমেন্ট অথবা মন্তব্য দলের সাথে সঙ্গতি রাখে না। তো এটা যদি হয়ে থাকে তাহলে উনি আমাকে শোকজটা কেন করলেন? উনি তো শোকজের জবাবটা দিতে হবে। আমার যদি কোনো মন্তব্য দলের সাথে লিঙ্ক নাই থাকে তাহলে ইনি শোকজটা কেন করলেন, প্রথম কথা। দ্বিতীয়ত, এইভাবে যে উনি লিখে দিয়েছেন আমি তো অ্যাক্টিভ মেম্বার, তাহলে আমার কোনো কার্যক্রম কিভাবে দলের সাথে মেল খায় না? আমি তো কিছু একটা করেছি, তাই তো উনি করেছেন। আজকে আমি পরস্পর অনেকের মুখে শুনেছি যে জেলা সভাপতি আমাকে পছন্দ করেন না, অনেকবার বলা হয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাইনি বা আমি কোনো সময় ওনাকে এই জিনিসটা নিয়ে কিছু বলিও নি। ওনার আমাকে পছন্দ নাই হতে পারে, একজন ব্যক্তির আরেকজন ব্যক্তিকে পছন্দ না থাকতে পারে। তার মানে তো এটা নয় যে পার্টির মেশিনারির বাজে ব্যবহার উনি করবেন। শুধু ওনার পেজ থেকে উনি ছাড়েননি, দলের অফিসিয়াল ফেসবুক পোস্ট থেকে প্রথমবার আমি দেখলাম যে এরকম একটা কোনো কার্যকর্তাকে নিয়ে পোস্ট করা হলো। আমি মাননীয় কৌশিক রায় মহাশয় যখন সভাপতি ছিলেন তখন আমি জেলা কমিটির ওবিসি মোর্চার সোশ্যাল মিডিয়া কনভেনার ছিলাম। আমি বুথের দায়িত্বেও ছিলাম একটা সময়। আমি মণ্ডলেরও সোশ্যাল মিডিয়ার কনভেনার ছিলাম যখন ধ্রুবজ্যোতি ধ্রুবজ্যোতি ভট্ট মহাশয় ছিলেন সভাপতি। এতদিন আমি কৌশিকদার নেতৃত্বে কাজ করেছি। এর আগে আমি বিমলেন্দু জেটু এরপর যখন সভাপতি হলেন তখন আমাকে বিমলেন্দু রায় মহাশয়, তখন আমাকে নিয়ে যাওয়া হলো রাজ্য কমিটিতে, ওবিসি মোর্চার সদস্য করা হলো সোশ্যাল মিডিয়া সেলের। এরপর এই সোশ্যাল মিডিয়া সেলের আমি কনভেনার হলাম। আমি তো কোনোদিন দেখিনি যে কোনো সভাপতি এইভাবে কোনো কার্যকর্তাকে হ্যারাসমেন্ট করতে। এটার জবাব তো দিতে হবে ওনার। এবং আমি আজকেই লিখিত আমি একটা পাঠাচ্ছি মাননীয় রাজ্য সভাপতির কাছে, এটার বিচার আমার লাগবে। কারণ প্রথমত আপনি ফেসবুক খুললেই দেখবেন যে 90% মানুষ জানেনই না যে কেন এই জিনিসটা হলো। দ্বিতীয়ত মানুষকে বলা হচ্ছে ফোন করে করে, মেসেজ করে করে যে এটা শেয়ার করার জন্য। তৎসঙ্গে আমি আপনাকে এটাও দেখাতে চাইব, বিভিন্ন মানুষকে এইভাবে লেখা হচ্ছে যে ওনাদের যে গ্রুপগুলো আছে, দলের গ্রুপগুলো, সেখান থেকে আমাকে রিমুভ করার জন্য মানুষ মেসেজ করে আমাকে বলছেন। অনেককে যারা আমার পক্ষে এক দুটা কথা লিখছেন ওনাদেরকে আমি নিজেও না করছি এবং ওনাদেরকেও প্রেশারাইজ করা হচ্ছে না লেখার জন্য। আমি নিজেই এর জন্য না করছি, কারণ আজকের দিনে যা পরিস্থিতি, ব্যক্তিগত স্বার্থে রূপম সাহা মহাশয় নিজের পাওয়ারের মিসইউজ করছেন। ওনার যে ক্ষমতা সেটার দুর্ব্যবহার করছেন উনি যে কোনো মানুষকে যে কোনো সময় শোকজ দিয়ে দিতে পারেন। আমি একা নয়, অনেকের এইভাবে শোকজ হয়েছে বিগত সময়ে এবং ওনারা সরি বলে অথবা ঘরে বসে গেছেন। আমার দুষ্টা শুধু এতটুকুই যে আমি দলের আইন কানুন জানি, শৃঙ্খলা জানি, তাই আমি ওনাকে জিজ্ঞেস করার সাহস করেছি। এই সাহসের জন্য আমার মনে হচ্ছে আজকের দিনে আমাকে এভাবে অপমানিত করা হচ্ছে।